শুরুতে অনুরোধ করব আমার এই ভিডিওটা দলের চশমা চোখ থেকে খুলে দেখবেন নিরপেক্ষভাবে, কারণ আমি নিরপেক্ষভাবে কথাগুলো বলতেছি। আজকে আমরা মুসলিমরা পশ্চিমাদের এবং ইউরোপিয়ানদের কোন ফাঁদে আটকা পড়েছে জানেন আপনারা? আপনারা যারা ইতিহাস নিয়ে পড়তে ভালোবাসেন আপনারা খোঁজ খবর করে দেখবেন, পুরো বিশ্বে গত প্রায় 1400-1300 বছর ধরে মুসলিমরা বীর দর্পে শাসন করেছিল গোটা পৃথিবীটাকে। উমাইয়া খেলাফত, এরপর আপনার আব্বাসীয় খেলাফত, ফাতেমীয় রাজবংশ থেকে শুরু করে মামলুকরা, সেলজুকরা এবং সর্বশেষ ওসমানীয়রা গোটা পৃথিবীতে খ্রিস্টানদের গলার টুটি চেপে ধরেছিল, এইভাবে টুটি চেপে ধরেছিল। আজকে যে পোপ আছে না, এই খ্রিস্টান বিশ্বের পোপ মুসলমানদের ভয়ে থরথর করে কাঁপত। যারা সুলতান মেহমেদ খান ফাতি এবং যারা সুলতান সুলাইমানের ইতিহাস পড়েছেন বা অটোমান সাম্রাজ্য নিয়ে যারা পড়াশোনা করেছেন একটু দেখবেন, মুসলমানদেরকে নিয়ে একটু ঘাটাঘাটি করেন, দলের চশমা চোখ থেকে খুলে ফেলেন। যারা এই যে আমরা যারা কথা বলি, ইসলামিক নামের যে দলগুলো আছে, এদের এদের বিরুদ্ধে যে আমরা কথা বলি, এটা হুদাই বলি না রে ভাই, ঠিক আছে? একটু দলের আপনি জাস্ট চিন্তা করে দেখেন, এই যে খ্রিস্টানরা পুরো পৃথিবীতে দেখেন মুসলিমদের সাম্রাজ্য উমাইয়া যাচ্ছে, আব্বাসীয় আসতেছে, আব্বাসীয়রা যাচ্ছে, সেলজুকরা আসতেছে, সেলজুকরা যাচ্ছে, মামলুকরা আসতেছে, মামলুক সালতানাত যাচ্ছে, উসমানীরা আসতেছে। মানে মুসলমানদের একের পর এক খেলাফত বা রাজবংশ, পুরো পৃথিবীতে মুসলমানদের একটা ঐক্যবদ্ধতার যে বিষয়টা, এটা সবসময় লাগাতার চলতেই ছিল। একটা পতন হলে আর একটা আসে, কিন্তু ক্ষমতা কিন্তু মুসলমানদের হাতেই থাকতেছে। কেন থাকতেছে? কারণ পুরো পৃথিবীতে মুসলমানরা এক ও অভিন্ন আত্মা হিসেবেই থাকতো। কিন্তু খ্রিস্টানরা একটা চক্রান্ত করলো যে এইভাবে চলতে পারে না, এভাবে চলতে পারে না, মুসলমানদেরকে চিরতরে শেষ করে দেওয়ার একটা আমাদের কারণ দরকার, একটা উপায় দরকার। তখন তারা গণতন্ত্রের ধারণা নিয়ে আসলো। গণতন্ত্র বহু পূর্ব থেকেই ছিল গ্রিসে, বাট তারা মুসলমানদের মধ্যে এটাকে সরিয়ে দেওয়ার একটা পায়তারা করলো। এবং তারা অনেক চক্রান্ত করে, যারা প্রথম বিশ্ব এবং তরুণ তুর্কি নিয়ে পড়াশোনা করেছেন, তরুণ তুর্কি নামে ইসলামিক একটা দল তৈরি করে খিলাফতকে পতন ঘটাইছে। দেখেন, খেয়াল করেন, খিলাফতের মধ্যে একটা দল তৈরি করছে ইসলামিক ভাবধারার একটা, ওদেরকে দিয়ে ইসলামের খিলাফতের পতন ঘটাইছে। শুরু হলো কিন্তু 1908 সালের দিকে, 9 সালের দিকে। তারপর প্রথম বিশ্বযুদ্ধ ওসমানী খেলাফতকে টেনে নিয়ে গেছে এবং 1923 সাল 22-23 সালের দিকে খেলাফত বিলুপ্ত শেষ। যেটা ছিল খেলাফতের রাজধানী ইস্তাম্বুল, বর্তমানে আঙ্কারা, এবং অতীতে যে কনস্টান্টিনোপল ছিল ইস্তাম্বুল আজকের, এই মেইন শহরগুলোতেই আরবিতে আজান দেওয়া নিষেধ ছিল, কোরআন তুলাত করা নিষেধ ছিল। তারপর আরবি ভাষাটাকে এক কথায়, মানে খেলাফতের যে মেইন জায়গাটা ছিল সেখান থেকে ইসলামকে তারা নাই করে দিয়েছে। তারপর পুরো পৃথিবীতে আজকে যে আরব কান্ট্রিগুলো দেশভিত্তিক ভাগ হয়ে গেল খিলাফত। এরপর শুধু তারা এতেই ক্ষান্ত হয়নি, তারা ইসলামটাকে দেশভিত্তিক ভাগ করে ফেলো, কেটে 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 কেটে, আর কখনোই যাতে এই দেশগুলো একত্র হতে না পারে, মুসলিমগুলো একত্র হতে না পারে। কিন্তু তারপরও মুসলিমরা তো এক ও অভিন্ন আত্মা, এদেরকে তো থামানো তো এতটা সহজ না। তারপর ওরা নিয়ে আসলো দলতান্ত্রিক, যে মুসলমানদের মধ্যে কেটে 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 বিভিন্ন দল তৈরি করো, দেশের মধ্যে ইসলামিক আইন কানুন বাস্তবায়ন। একটা ইসলামিক নামে কোনো দেশ হয়? এটাকে আপনারা কি মাথায় ঢোকে? এটা মাথায় কি ঢোকে? ইসলামিক নামে কোনো দেশ হয়? এ মানে ইসলামিক নামে কোনো ইয়া হয়? আমরা কিন্তু সবাই মুসলমান, আমরা কিন্তু সবাই মুসলমান। দেখেন, আজকে যদি বিষয়টা এমন হতো যে যেহেতু পার্লামেন্টে যেতে হবে, আমরা তো আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টির চরমনাই, হেফাজত, সব কিছু আমরা সবাই মুসলমান। আমরা মুসলিম হিসেবে এক ও অভিন্ন প্ল্যাটফর্মে থাকব, কিন্তু গণতন্ত্রের জন্য আমরা ক্ষমতার মধ্যে, যদি গণতন্ত্র চলতেছে আমরা হলো ক্ষমতায় যাব, মানে হচ্ছে ভালো ভালো কাজগুলো দিয়ে। কিন্তু আমাদের যদি এমনটা থাকতো যে ইসলাম, আমাদের ইসলাম, সবাই আমরা এক, কিন্তু না। আইএস, আরব বসন্তের পর বিশেষ করে যে আরব আরব কান্ট্রিগুলো তো বর্তমানে রাজতন্ত্র আছে, আরব আরব কান্ট্রিগুলোর বাইরে বিভিন্ন সুকৌশলে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য ইসলামিক নাম দিয়ে বিভিন্ন তারা সংগঠন তৈরি করেছে। দেখেন আইএস কার তৈরি? আইএস, আপনারা মনে করেন যে বাপরে বাপ, আইএস তো ইসলামের কথা বলে। দেখছেন, আইএসকে আমেরিকানরা তৈরি করে মুসলমানদেরকে সারা পৃথিবীতে ইসলামোফোবিয়া যেটা ছড়িয়ে দিয়েছে। জঙ্গি নামে যে একটা ডাক নাম আছে না, জঙ্গি, বর্তমানে
মুসলমানদেরকে সারা পৃথিবীর মানুষের চোখে খারাপ বানিয়ে দিয়ে দিয়েছে আইএসডি। কার তৈরি এগুলা? এগুলো আমেরিকার তৈরি। সারা পৃথিবীতে বিভিন্ন ব্যক্তি, ভাই আমি আব্দুল সালাম আজকে একটা ইসলামের নাম দিয়ে দল তৈরি করি, আমি ইসলাম থেকে কেটে ফেললাম। কেন কেন করতে হবে এমনটা? আমাদের পবিত্র কোরআন একটা, আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লামের হাদিস আছে, পবিত্র কোরআন আছে, এগুলো মেনে মেনে চলবো আমরা, এগুলো দিয়েই আমরা রাষ্ট্র চালাবো, এগুলো দিয়েই আমরা সব কিছু করবো। তো আমরা মুসলমানদের মধ্যে আলাদা দল তৈরি করতে হবে কেন? এক দল অন্য দলকে খারাপ বলে, এক দল আর এক দলে কাফের বলে, এক দল অন্য দলকে মুনাফিক বলে। এগুলো কার তৈরি? এগুলো কার চক্রান্ত? বোঝেন না আপনারা? মুসলমানদেরকে চিরতরে আলাদা করে দেওয়ার জন্য, চিরতরে শেষ করে দেওয়ার জন্য। দেখেন আজকে বাংলাদেশের মধ্যেই মুসলমানরা একজোট না। সারা পৃথিবীর কথা তো বাদে দেন ভাই, বাংলাদেশের মধ্যে মুসলমান আজকে একজোট হতে পারবে না। কালকেই যদি আমেরিকা এসে আক্রমণ করে, তখন সুন্নিরা আহলে হাদিসকে বলবে ওরা খারাপ, আহলে হাদিসরা সুন্নিদেরকে বলবে ওরা ওরা খারাপ, জামাত হেফাজতকে বলবে হেফাজত জামাতকে, চরমনাই জামাতকে জামাত চরমনাইকে। এই যে এরা নিজেদের মধ্যেই ব্যস্ত থাকবে। আমেরিকা করবে কি? কোনো একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য প্রলোভন দেখি ইসলামিক দলকে বা যে কোনো দলকে ওদের পক্ষ নিয়ে অন্য একটা দলকে ঘায়েল করবে। এইটাই আমেরিকাদের আমেরিকানদের চক্রান্ত। কিন্তু আমরা বুঝি না। অথচ মুসলমানদের উচিত ছিল সায়েন্স নিয়ে পড়াশোনা করার, সায়েন্স নিয়ে গবেষণা করার। সায়েন্টিফিক্যালি আমরা যদি উপরে উঠতাম, অর্থনীতি আমাদের হাতে থাকতো। আর আজকে পুরো বিশ্বে মুসলিমরা পিছিয়ে গিয়েছে। ফিজিক্স থেকে শুরু করে, যে ম্যাথ থেকে শুরু করে, এক কথায় জ্যোতির্বিদ্যা সহ A to Z জ্ঞানের সকল শাখায় মুসলিমরা একটা সময় শীর্ষে ছিল। আজকে কেন নাই? এগুলো আমাদেরকে ভাবা দরকার ভাই, নতুন করে আমাদেরকে ভাবা দরকার। আমরা কি করতেছি? সর্বশেষ দেখেন, মসজিদের মধ্যে ইসলামটা আমাদের এখনো পর্যন্ত কিন্তু নিরপেক্ষ আছে। সব দলের মানুষ মসজিদের ভিতরে যায়, কিন্তু এটা আবার মনে হয় থাকতেছে না, শুধুমাত্র এই দল কেন্দ্রিক রাজনীতির কারণে। এটাও আমাদের থাকতেছে না। আগামী কয়েক বছরের মধ্যে দেখবেন আপনাদের মসজিদটা কয়েক টুকরা হয়ে গিয়েছে, শুধুমাত্র মতের মিল না থাকার কারণে। সুতরাং মুসলমানরা অনেক হয়েছে, এবার একটু ঠান্ডা মাথায় ভাবেন, এই মাথার মধ্যে একটু ভাবেন আমরা কি করতেছি, ভাবার সময় আসছে।